পুরুষ পাইলে গা ঘেসে গল্প করবে এখনকার মেয়েরা। ভারতে গেছি, মহিলারা আসছে, হুজুর একটু সেলফি তুলি। আমি বললাম খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস আমার ওয়াশ করা লাগবে না, পিটায় সাইজ করবে। কথা কোন ঠিক? কমিটির মূলক জনক ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুলি। কথা কোন আছে না? আবেগ আবেগ। এক গোলাম রব্বানি কইলেই দোষ, আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টা পাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান। অর্থলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়, যে নারীর পোশাক যত উল্টা পাল্টা তার চরিত্র তত গন্ডগোল। এক গোলাম রব্বানি কইলেই দোষ, পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মুসিবে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবসুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। ভুলে গেছেন আপনারা সেদিনের ইতিহাস? এই তো গত 2 বছর আগের কথা, বলেন নাই তো? ওই যে পিচ্ছি পিচ্ছি মাইয়া গুলো ভাই পোশাকের স্বাধীনতা চায়। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। কথা কেন? কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে আন্দোলন করেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কোন নানি বলেছিল? তাহলে তোমরা কেন বলো শাড়ি পরবো, পরো, সমস্যা নেই। কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া বারবার শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দা ঢেকেছে কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দাদি নানি ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ যদি পায় আরো কাছে যায়, দরজা খুলে গল্প করে কার কাছে এসেছেন, কার খোঁজ করতেছেন। বাচ্চা শোনেন, আগে শোনেন, বাদশা বাদশা তো আমারই স্বামী, আসেন একটু ভিতরে বসেন, একটু চা দেই, একটা বিস্কিট খাইয়ে যান ভাই, খালি মুখে বিদায় নেবেন, আমার তো ঘরে বরকত আসবে। আছে না? একটা অপরিচিত পুরুষের সাথে এই যে দরজা খুইলা, বাড়ির গেট খুইলা একটা মহিলা গল্প করতেছে, আপনারা বলেন তো জায়েজ না হারাম? আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান, স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না। তোরা যে কি আমরা বুঝি না। কতক্ষণ ঠিক খেয়ে না? পুরুষ পাইলে গা ঘেসে গল্প করবে এখনকার মেয়েরা। ভারতে গেছি, মহিলারা আসছে, হুজুর একটু সেলফি তুলি। আমি বললাম খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস আমার ওয়াশ করা লাগবে না, পিটায় সাইজ করবে। কথা কোন ঠিক? কমিটির মূলক জনক ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুলি। কথা কোন আছে না? আবেগ আবেগ। কথা কি বুঝতে পারছেন? আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন কান খুলে কথা শোনেন, আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে কেমন কায়দায় ব্যবহার করবেন। দরজা খোলা তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আছে সহ্য হয় না। এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাহিনী।
আর নরম করে কথা আসেন, একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কথা কি বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল, ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা করা যাবে না। এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনে থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারীর সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয়? আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টা পাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্থলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, আর চরিত্র তত গন্ডগোল। কথা কন? মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে। চলে সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? সামনের দিকে যাই বাজান গো, আমার মন খারাপ করবেন না। মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার ওরাই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোন যারা বসে আছে না, মা পর্দা আপনার নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটা পর্দাশীল আল্লাহওয়ালা নেককার কোরআন পড়নেওয়ালা মেয়ের পেট থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করে। যৌবন বয়সী ইবাদত করবো কার? যৌবনকালে গোলামি হবে কা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ওদিকে যাওয়ার সময় না, সংক্ষিপ্ত কথা, জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের শরীরের কাপড় গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ গুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিতেছ তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গম্বর থেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবকরে, এই গোপন রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিধা গলি পাইলে ওরা পিরিতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যা, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল।
বোঝেন নাই? কিছু কিছু মহিলা দেখেন না, পাতাল বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই। কেউ নেই বেঁচে আছু কে? কথায় কথা নেকা কান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো? টিপতে বসায় না? কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? সেই বউ কথা বলার আগে কান্দে দেবে, খুলবে চুপ, কান্দিবি না। ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি এক খান্তি করে, ও বুঝবে না ভিতরে ভেজাল আছে। কথা কন, যে নিয়ে রাগ বেশি আর চরিত্র ভালো, আর যারা এই নেকা কান্না ভাজা ভাত উল্টে খাবার পারে, যারা দেখেন 18টা প্রেমিক। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। জুলেখা নেকা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছরে জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধনু রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও যারে দেখে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যুবক তোমরা পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, কেন আলো তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই যুবক কথা ঠিক আছে না নাই? গানের মধ্যে শিক্ষা আছে না নাই? মনে রাখবা, পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর বাংলা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাও কুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে, পিতা মাতার রহমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে, ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। আছে না নাই? ও আজ কিছুক্ষণ চলবে না তো? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ বাংলাদেশ
বাংলাদেশে আজকের ঘটনার বাজান গো আমার, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বাংলাদেশের ঘটনা। বৃদ্ধ বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, বাবাজি কে আপনাকে ফেলায় গেল? বলে, আমার ছেলেটা আমাকে ফেলায় গেল। আমাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়, আমি বলেছিলাম, বাবা আমার এক মুঠো না খাবার খাইতে দে, আমার একটু ভাত খাইতে দে। আমার ছেলেটা শেষবারের মতো আমাকে ভাতটাও খাইতে দেয় নাই। আমি একটু পানি চাইছিলাম, আমার পানি পর্যন্ত খাইতে দেয় নাই। আমার ছেলেটা তার প্রিয়তমা স্ত্রীর কথা শুনে, আমার ছেলের বইয়ের কথা শুনে ছেলেটা আমার উপরে নির্যাতন করতে করতে আমি বাবাকে রাস্তায় ফেলায় গেল। আমার এক মুঠো খাবার পর্যন্ত দেয় না। সাংবাদিকদের সামনে কথা বলতে বলতে বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর দেখে বলে, ও সাংবাদিক ভাইয়েরা, ও মিডিয়ার ভাইয়েরা, আমার ছেলে আমার উপরে জুলুম করেছে, এর বিচার আমি চাই না। আমার ছেলে আমাকে ফেলায়া দিয়েছে, আমি বাবা মন খারাপ করি নাই। তারপরে আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুক, সুখে রাখুক। বাবা কারে বলে? বাবারা অভিশাপ দেয় না, বদদুয়া দেয় না, কিন্তু যারা দেবে তার কপাল পুড়তে টাইম লাগবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, আজকে বৃদ্ধ বাবার চোখের পানি, এই অসহায় বাবাকে যারা রাস্তায় ফেলে গেছে, এই সন্তান আসলে সন্তান না, এটা সন্তান নামের কুলাঙ্গার। সন্তানকে দিন শিখাইতে পারে নাই। যে সন্তান মাদ্রাসায় পড়েছে, বাংলাদেশে একটা মাদ্রাসা পড়ুয়া সন্তানের এমন চরিত্র বের করে দেখান যে তার বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। সন্তান যারা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে, আলেম বানাইছে, মনে রাখবেন আলেমেরা পিতামাতারা কদর বোঝে, আদর যত্ন বোঝে। তারা পিতামাতাকে অনেক বড় মালিকের নিয়ামত মনে করে। তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, চোখ রাঙায় না, গালি দেয় না, কারণ আলেমেরা মা বাবার মর্যাদা সম্মান জানে। কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না, বৃদ্ধ বয়সে আপনাকে আগলায় রাখবে, ছোট্ট শিশুর মতো আপনাকে ভালোবাসা দেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানা। বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘর ছাড়া করবে না, রাস্তায় ফেলাইয়া দিবে না। বলেন, এই যে বৃদ্ধাশ্রমে যাদেরকে পাওয়া যায় সব কোটিপতি, শিল্পপতি, সমাজের শিক্ষিত, কিন্তু কোন আলেমের মা বাবাকে পাওয়া যায়? এমনকি কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকেও পাওয়া যায়? সারাদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করে, এরপরে মা বাবার যত্ন করে। এই বৃদ্ধ বাবার চোখের পানি দেখে আমি কান্না করেছি। মানুষ কেমনে পারে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলায় দিতে? এই বাবা বলতেছে, আমি এক মুঠো খাবার চাইছিলাম, আমাকে এক মুঠো খাইতে দাও। শেষবারের মতো আমাকে এক মুঠো খাবারও দেয় নাই। আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবার চোখের পানি আজকে আপনাকে আমাকে ভাবাচ্ছে সমাজ যাচ্ছে কোন দিকে। মানুষ আর মানুষ নাই, দেখতে মানুষের মতো, চরিত্র পশুর চাইতেও খারাপ। মানুষের মনুষ্যত্ববোধ নাই, আবেগ বিবেক নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন জামানার সকল সন্তানদের হেদায়েত দান করেন। আমরা পিতা মাতার খেদমত করব, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। ওই মা বাবার মনে কখনো কষ্ট দেব না। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এলোমেলো করার সুযোগ নাই। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এক মুরব্বি চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলা কায়, চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ বলে, চাচা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন। বলেন আগে জামাত ধরি, কথা বলে বলে আল্লাহু আকবার। এরকম তাড়াহুড়া করার মুসল্লি আছে না নাই? নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া করা যাবে না। নামাজের জামাত শুরু হয়ে গেছে, তারপরে দৌড়াইয়া যাওয়া যাবে না। আপনি ধীরস্থির ভাবে যাবেন, যতটুকু সালাত পেয়েছেন বাকিটা পরে আদায় করে নেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার?
সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। নামাজ আদায় করবেন জোহরের সালাত, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, আমার ভাইয়েরা লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওইটা হবে দুনিয়ার সবচাইতে ভালো ইবাদত, আর ওই দিনের নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ যেভাবে আদায় করে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন, আর মনে মনে ভাববেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এরকম ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারা কারা 2 হাত তুলে দেখান তারা। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার জিজ্ঞাসা করছে বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই ভাই? 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। মাঝে মাঝে সিজদা এমন ভাবে মারতেছে ওর ধান্দা যে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। সাহাবায়ে ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সিজদা দেব লম্বা, রুকু করব লম্বা, তেলাওয়াত করব লম্বা। কথা বলে ঠিক কিনা? তাড়াহুড়া কইরেন না। কথা কর মনে থাকবে নাকি বিরক্ত হইছে? তাহলে 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহাজ্জুদ করব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প গুজব করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই? মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, অমুক তমুক খারাপ এগুলো বলা যাবে না। বাজান গো, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজের ভুল সংশোধন করেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমালোচনাকারীরা ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, তারা যাবে সাকর নামক জাহান্নামে। যারা সমালোচনাকারী, দুনিয়াতে মানুষের সমালোচনায় ব্যস্ত, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সমালোচনায় ব্যস্ত, এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি এত সমালোচনা করেন কেন? মানুষের সমালোচনা না করে নিজের জীবনের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের জীবনের ভুলগুলো নিয়ে পেরেশানিতে থাকেন। কথা বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়, আজে বাজে কথা বলার সুযোগ নাই। কারণ আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে গালি দিচ্ছেন, তাও রেকর্ড হচ্ছে। বাইরে যে আলেমদের সমালোচনা করতেছেন, রেকর্ড হচ্ছে। হুজুর ইমাম মসজিদের মুসল্লিদের দোয়ায় শামিল করে আর বলে আল্লাহ মুসল্লিদের হেফাজত করো, নেক আমল আল্লাহ বানায় দাও, ব্যবসায়ী বরকত দাও। সব সময় ইমাম মুসল্লির কল্যাণ কামনা করে দোয়া করে, আর এই সমস্ত মুসল্লিরা চাইস্থলে বৈশা ওই ইমামের সমালোচনা করে। আছে না? ইমামের সম্মান, মর্যাদা, আদর, কদর, যত্ন আমরা বুঝি না, চাকরের মতো ব্যবহার করে। তোমার বাড়ি চাকর পাইছো, ইমামকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, বেয়াদবি করবেন না। কথা বলেন না কেন? উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। ভালো করে বুঝবেন, মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজনের, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। চুপ থাকলে আপনি নাজাত পাবেন। মান সমাতা নাজা।
চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা কি বোঝা যায়? পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আর মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। খারাপ কোনো কথা জবান দিয়ে বলা যাবে। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন তার অর্থকে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক গান বাজনায় কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতরে ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মারে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ডিজে বাড়িতে নাচতে নাচতে মারা যায়। যুবক পিকআপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাস ধাক্কা মারে ওই অবস্থায় মারা যায়। লাফালাফি করতেছ যুবক, ডিজে পার্টি করো, চাঁদ রাত্রিতে গান করো, ঈদের দিনে ভটভটি পিকআপ ভাড়া করে লাফালাফি করো, নাচানাচি করো। দুর্ঘটনায় কত যুবক মারা গেল। মোটরসাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ। আছে না নাই? কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবকরা এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন যে কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন সেইগুলো শুনবে যেগুলো শ্রবণ করলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত। 4 নাম্বার গুনাহ বলতে যুবকদের ওয়াজ আছে স্পেশাল। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? কথা বলে না কেন? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 53 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি। নিজের পরনে পরে থাকা অনস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি। পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে এই শাড়ি লুঙ্গি না। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিতে হয় মানসম্পন্ন কাপড় দিবেন, রুচিশীল কাপড় দিবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাত কিভাবে দেবেন? হযরত ওমর বলেন, যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কিভাবে দিবেন? এই ছেলেটা বেকার বসে আছে, পরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া একটা ছোটখাটো অটো ভ্যান কিনে দেন, এটা চালায়া তার ভাগ্যের পরিবর্তন করবে। একটা কর্মের সুযোগ হলো। কথা এই ছেলেটা বেকার বসে আছে, পরে তালগাছি বাজারে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া ছোট একটা চায়ের দোকান ধরায় দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা কইরা ওই নিজেও যাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে।
একটা বিধবা নারী আছে, শাড়িতে কিলাপ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে 10 তালা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? শরম লাগে? জোরে কম না কেন? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামে কোনো বরকত থাকে? বরকত আছে কোন জায়গায়? হালালে। কথা কোন ঠিক কিনা? 5,000 6,000 টাকার ইমাম সাহেব মসজিদে আজান দেয়, ইমাম সাহেব 6,000 টাকা দিয়ে চলে যায় মাস, বউ বাচ্চা, তারপরে পাঞ্জাবি 3,000। কথা কয় না? আর উনি ধনী মানুষ, ছেলে বেতন পায় 50,000 60,000, এরপরে মাস শেষে দেখা যায় আরো 20,000 টাকা ঋণ। টাকা অনেক বেশি, সুখ নাই, শান্তি নাই, অভাব আনারও বেশি, আর ইনকাম কম হালাল। 6,000 টাকা দিয়ে একটা ইমাম 6,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে? আপনি দেখে বোঝেন না হালাল কারে বলে? এমনও মসজিদ এমনও বাংলাদেশে আছে যেই মুয়াজ্জিমের বেতন 1500 টাকা এখনো আছে। কে ভাই নাই? তাই এই 1500 টাকা দিয়ে এই মুয়াজ্জিম ইমাম কেমনে চলে? কেমনে? একটা মাদ্রাসার মুয়াজ্জিম কতই বেতন? 10,000 12,000, সর্বোচ্চ 15,000। চলে কিভাবে? কে চালায়? মানে তারপরে ইমামের মুখে হাসি, ভাই আপনি 3,000 5,000 টাকা বেতন পান কিভাবে? আলহামদুলিল্লাহ। ভাই সাংবাদিকের একজনকে ধরছে, হুজুর আপনি কত পান? 3,000 টাকা পাই। তো চলেন কিভাবে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামকে জিজ্ঞাসা করা, হুজুর আপনি কম পান কত? 4,000 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আমার কোনো সমস্যা নাই। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা 10টা করে বাচ্চা হয়। যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো। আর গাভী বাছুর দেয় কয়টা বছরে? একটা। এত খাওয়া খায়, ঈদুল ফিতরে কি কম জবাই হয়? লক্ষ লক্ষ জবাই হয়। আর ঈদুল আজহাই তো তার ডাবলেরও বেশি। কথা কোন ঠিক কিনা? এই এত গরু যে জবাই করি প্রত্যেক দিন, বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম? এমন নিউজ কি প্রচার হয়েছে? এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয়, কমপক্ষে হলেও 150-200 গাভী পাওয়া যাবে না? গরু পাওয়া যাবে কিনা? বেশি। ভাই বলতেছে আরো বেশি, তার মানে 300-400 থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কুত্তা গোটা বিশেষ পাওয়া যাবে কুকুর, তার মানে এরা জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার হালালে বরকত আছে, সংখ্যা যতই কম। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি দিয়া পশ্চিমকালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। যাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত। যে যাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমি একজন যাকাত দাতা, এটা ভেবে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে যাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা কয় না? বোঝেন? কথা বোঝেন? শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই বাইরে খায়। ইনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই বাইরে খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয়। ফাঁকি মারে, খালি ফাঁকি মারে। কথা কয় না ভাই? আপনারা এদিক ওদিক কাকে বলতেছে, আপনার মন খারাপ জান করেন। এলো উদাহরণ, উদাহরণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করবে আলেমেরা? কি করবে? ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ,
স্যার বলেন তো আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার বিবির অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। বোঝেন নাই কথা, বোঝেন নাই? শোনেন শোনেন শোনেন, একটু বলে দিয়ে যায়, শোনেন আমার ভাইরা, ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। আলেমেরা শোনেন, আলেমেরা যদি এইভাবে 10 বছর যাকাত কালেকশন করে, আদায় করে, আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো বন্টন করে দিতে পারে, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই সানসোর ডান্সোর বিকাশের টাকা ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে পাঠাইলো। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। আমার ভাইয়েরা, এদেশে এমন নির্লজ্জ বেহায়া আছে, পতিতের নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি টাকা ভাগাভাগি করিয়া নেতাদের পকেট ভারী, আর কোন মতে 1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয়। ছাগল পেশাব করলেও ভেঙে যায়। ওদের হাতে যাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে, কারণ যাকাতের 8টা খাত আছে। কোন খাতের আওতায় কোন ব্যক্তি পড়বে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে না। বোঝা গেল? শোনেন শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলি, শুনুন। ধনী যাকাত দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। শুনুন, কারুন ডেকে বলে, মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, যাকাত দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমি রাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আমাকে কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, সারা দিন সারা রাত কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? কারণ এইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যে বলে, সবদা রে, আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোরে টাকা দেব। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে, তাওহীদের কথা বলবে, ওই বড় মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবটা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, সুন্দর করে তাওহীদের কথা বুঝাইতেছেন। সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে, তাড়াতাড়ি দাঁড়া। বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে, মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 জন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলি না, 1 বস্তা টাকা রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধরে ওই সবটাকে জোর করে
দাঁড়া করে দিল যখন, কারণ তখন লাভ বেড়ে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেন, বুঝেন না? মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট লোক আছে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট কথাতে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুই একটা তার কথা কয় না। আলেম ওলামা হক কথা বলে। আজকে সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদখোর বলে হুজুর এই সমস্ত কথা আবার আলোচনা কেন করতে হবে, আপনি তো জানেন না আমি এই ব্যবসার সাথে জড়িত। কথা কয় না। আজকে সুদের কথা ঘুষের কথা এগুলো বলা যায় না। সারা জীবন কাম বদকাম করছে, শেষ বয়সে এসে মসজিদের ছাদ ঢালাই হচ্ছে, বলে ভাই আমি তো আসলে গ্রামে ছিলাম না, চাকরির কারণে বাইরে ছিলাম, তো ছাদ ঢালাই যেহেতু হবে 10 লাখ আমি দেব। মানুষ কয়ে এই সভাপতি 10 লাখ দিচ্ছে, এই সভাপতি সারা জীবন যে কলমের খোসা দিয়ে দুর্নীতি করছে ওইটা পাবলিক ভুলে যায়। কথা কর না কেন? আজকে দেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হারাম কাজের সাথে জড়িত, হারাম ব্যবসায় জড়িত। কথা বলে ঠিক না? টাকা দেখেন না, রিক্সা চালক 10 টাকা দিচ্ছে এটা ভালো, গরিব 5 টাকা দিচ্ছে এটা ভালো, উনি ধনী কোটিপতি 10 লাখ দিচ্ছে, টাকাটা যদি ইনকাম বৈধ না হয়, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসায় দিয়েও হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে মানুষ। কথা বল ঠিক কিনা? এটা ভিন্ন কথা। কিন্তু সুদি কারবার কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা টাকা দেবে, ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না। বড় মসজিদ হলো পবিত্র ঘর, এই জায়গায় হারাম টাকা দিচ্ছে, এর ডবল পিটুনি হবে। কথা কোন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। এইবার কারণ দেখে বলে মুসা ওয়াজ বন্ধ কর। টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে, আর দেখে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবটা বলতেছে কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রেখে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারুন আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা? এবার গোপন তত্ত্ব